সবাই বলে রাগ করে কোনো কিছু করলে নাকি সেই জিনিসটা ভালো হয় না, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় অনেক বেশি ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি জান্নাতুল কুষ্টা থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের সাথে অনেক অনেক বেশি গল্প করব। আর বললাম না শুরুতেই কিন্তু শুরুতেই কিন্তু আমি বলে নিয়েছি যে রাগ করে কোনো কিছু করলে নাকি সেই জিনিসটা ভালো হয় না। আর আসলে আমার ক্ষেত্রে কি হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু কুষ্টিয়াতে মেলা হচ্ছে, সেই মেলাতে গেছি, মানে ঈদের বাজার মেলা হচ্ছে পাবলিক লাইব্রেরির সামনে। আবার দেখলাম যে না, মানে আড়ংয়ের সামনেতেও হয়েছে, মানে ঈদের জন্য এই দোকানগুলো বসছে মূলত, আমি এখন বুঝতে পারছি। তো যাই হোক, এই মেলাতে আমার অনেক অনেক বেশি কথা মনে হয়েছে যখন আমি মেলার মধ্যে ঢুকছি। যাই হোক, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে মেলাতে, আর অনেক কিন্তু ছাড়েও বিক্রি করছে, এই জন্য দেখছিলাম আমি বসে বসে, বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর বললাম না রাগ করে কোনো কিছু করলে আসলে ভালো হয় না, সেই জিনিসটা কী জন্য বলছি জানেন? আমি একটা সময় কিন্তু যখন পেজে কাজ করি, প্রায় 1-1.5 বছর ধরে কিন্তু আমি ফেসবুক পেজ খুলছি, আর পেজ খোলার পরে কিন্তু কাজ করছি। আর এই পেজে কাজ করছি আমি 5 থেকে 6 মাস হলো। আর আগে কিন্তু আমি কাজ করতাম, মানে এখনও করছি, সেখান থেকে জান্নাতুল ব্লগ থেকে। আর ওই পেজ থেকে আমার ওই পেজে প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু ওখানে কোনো কিছুই আমি পাইনি। আর যেটা পাই নাই বলতে, আমি যখন একটা মানুষ পেজ খোলে তখন কিন্তু কোনো কিছুই জানে না। আমি কিন্তু কোনো কিছুই জানি না, জাস্ট ভিডিও করতাম, কিভাবে এডিট করতে হয় বা কিভাবে ভয়েস দিতে হয় কোনো কিছু জানতাম না, জাস্ট ভিডিও করতাম আর মিউজিক দিয়ে দিয়ে দিতাম। কারণ আমার মিউজিক গান এগুলো আমার অনেক বেশি ভালো লাগে, এই জন্য কিন্তু ওইগুলো করতাম। আর একটা সময় যখন দেখলাম যে না, আসলে সবার কাছ থেকে শুনলাম, মানুষের লাইভে যাইতাম, তখন ওই ভাইয়ারা আপুরা বলতো মিউজিক দেওয়া যাবে না। আসলে একটা, মানে আমরা যে জিনিসগুলো জানতাম না, অনেক মানুষের লাইভে গেলে কিন্তু অনেক কিছু জানা যায়। তো একটা সময় আমি ওই পেজ থেকে যতগুলো মিউজিক দিয়ে গান ছিল সব কিছু কিন্তু ডিলিট করছিলাম। পরে হঠাৎ করে আমার অনেক পরিচিত মানুষ আমার সাথে কিন্তু অ্যাড হয়ে যায়, কারণ ফেসবুক পেজ যখন খুলছি পাবলিক করা, এটা সবাই দেখবে, তাই না? কতজনকে ব্লক করা যায়, তার মধ্যে হাতে গোনা কয়েকজনকে আমি ব্লক করে রাখছিলাম। যেহেতু কাছের মানুষকে আমার মনে হয় সবার আগে ব্লক করাটা উত্তম, আর আমি সেই জিনিসটাই করছিলাম। কারণ আমি শুরুতে কিন্তু ইউটিউবে কাজ করতাম, আর ইউটিউবে কাজ করে কিন্তু 3 বছর হয়েছে, ওখানে কোনো কিছু করতে পারিনি বা করিও নাই। মানে আমি একটা, মানে খুব বদ অভ্যাস বললেই হবে, কারণ আমার একটা কাজ রেগুলার করতে আমার একদম ভালো লাগে না, কয়েকদিন করি আবার রাখি, এরকম করতে বেশি পছন্দ হয়। তো যাই হোক, আমি তারপরে কি করলাম, তখন আমি হঠাৎ করে আমার খালাতো ভাই বা ফুফাতো ভাই, ওরাও খুব আমাকে বাজে বাজে মানে ফোন দিয়ে দিয়ে কথা বলতো, তোর এগুলো করার কি দরকার, তোর আসলে সুখে খাতে ভূতি কিলাই, অনেক ধরনের কথা বলে। তখন হঠাৎ করে রাগ করে ভাবলাম যে যেহেতু সবাই ওই পেজটা জানাজানি হয়ে গেছে, আমি এই নাম দিয়ে আমি এই একটা পেজ খুলবো। বলতে আমি ওই ভিডিওগুলো, ওই পেজের ভিডিওগুলো এখানে শেয়ার করতাম। তখন ওখানে আমার প্রায় 7-8 হাজার ফলোয়ার্স ছিল, আর এখানে যখন মাত্র 2-3 হাজার ফলোয়ার, তখন আস্তে আস্তে কিন্তু এখানে ফলোয়ারটা বাড়লো, 5 হাজার কি 4 হাজার মতো ফলোয়ার্স ছিল। তারপরে কিন্তু আমি এখানে শেয়ার দিতাম, যেহেতু 4-5 হাজার লোক মানুষ দেখবে, প্রত্যেকটা মানুষের ভিডিও শেয়ার দিতাম বা ফ্রি ফ্রি গ্রুপগুলো শেয়ার দিতাম। তো তারপরে হঠাৎ করে একদিন কিন্তু আমি দেখি আমার এই পেজে কিন্তু ইনস্টা সেটার আর রিল সেটআপটা আসছে। সেটা হলো সেপ্টেম্বর মাসে, মানে 2024 সালে সেপ্টেম্বর মাসে কিন্তু আমার এই সেটআপটা আসে। তারপরে কিন্তু আমি সেটআপ দিয়ে দিই, যেহেতু তারপরেও কিন্তু আমার মানে মন বসে না এই পেজে কাজ করতে, আখি আক্তার পেজে কাজ করতে একদম ভালো লাগে না, যেহেতু আমার যত ভালোবাসা, যত মায়া সব কিছু কিন্তু ওই পেজটাই আছে। কিন্তু কেন সবার কাছে যখনই বলতাম, তখনই সবাই বলতো আপু আপনি ওই পেজ থেকে এই পেজে কাজ করেন, যেহেতু আপনার এখানে একটা সোনার হরিণ, মানে রিল সেটআপ মানে সোনার হরিণ। কিন্তু এখন তো রিল থেকে কোনো দিচ্ছে না, মানে ফেসবুক কমাই দিছে। এটা অবশ্যই ঠিক হয়ে যাবে খুব সহজে, কিন্তু একটা সময় কিন্তু সবাই কিন্তু বলতো যে মানে রিল সেটআপ মানে সোনার হরিণ এরকম। তো তারপরে আমার কাছে কিন্তু অনেকেই, আমি যেহেতু কাজ করতে ভালো লাগতো না, আমার কাছে অনেকেই বলছে আপু আপনার পেজটা আমাকে দেন, আমাকে এই করেন, এরকম অনেকে। যেহেতু আমি শখে পেজ খুলছি, কখনো দিব না, আমি যদি কাজ নাও করি তারপরও দিব না। তো তারপরে কিন্তু আমার ওখানে আল্লাহ রহমতে এখন কিন্তু আস্তে আস্তে রিল থেকে কিন্তু ভালোই আর্ন হচ্ছে। আর আর্ন হওয়ার পিছনে কিন্তু অনেক অনেক ভালোবাসার মানুষগুলো আছে বলেই কিন্তু আমার হচ্ছে। আর এই, মানে বললাম না রাগ করে কোনো কিছু করলে যে খারাপ হয় তা না, সব কিছু যে খারাপ হবে তা না, রাগ করে কিছু কিছু জিনিস করলে ভালো হয়, যেমন আমার হয়েছে। আর আমি বলবো যারা পেজ নিয়ে কাজ করার ইচ্ছা আছে, যাদের পেজ থেকে ইনকাম করার ইচ্ছা আছে, আমি বলবো যে একটা না পেজ রাখে 2-3টা পেজ করে রাখা অনেক ভালো, কারণ যখন তখন আপনার যে কোনো মুহূর্তে কোনো কিছু হতে পারে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।